ঠিক আসবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া স্টোরি। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা হবে যে সরস্বতী পুজোর আগে কি কি প্রিপারেশন থাকে, ঘর গোছানো থেকে ঠাকুর আনা সমস্তটা, কোথা থেকে আনছি, কি বৃত্তান্ত, টু জেড সবটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো পুরো ভিডিওটা আমার সাথে সাথে দেখতে থাকো। তো চলো স্টার্ট করা যাক। এখানে শুরু হয়ে গেছে পুজোর তোড়জোড়। তো প্রথমে আমি মায়ের যে বসবে তো সেই বেদিটাকে একটু ভালো করে কাপড় দিয়ে মুড়ে নিচ্ছিলাম। তো তারপর আলপনা দিয়ে নিচ্ছিলাম। এরপর যাব ঠাকুর ফাকুর সমস্ত কিছু কিনতে। তো দেখো আলপনা দিয়ে আমি অলরেডি বেরিয়ে গেছি ঠাকুরের উদ্দেশ্যে আর কি। তো আমাদের এখানে না একটা বিশাল বড় মেলা হয়। এই স্পেশালি এই মেলাটা সরস্বতী পুজো উপলক্ষেই আর কি হয়। তো যেখানে যাবতীয় সব কিছু পাওয়া যায়। আর দেখো মানে কত বড় এরিয়া নিয়ে এই মেলাটা হয়, তুলনার বাইরে। ঠিক আছে। আর জেনারেলি এই মেলাটায় বলতে পারো মানে টু জেড সব কিছু পাওয়া যায় আর কি। ঠাকুরের পুজোর জন্য যা যা লাগে, মানে দশকর্মার জিনিস থেকে শুরু করে ফুল ফল মালা, মানে কি পাওয়া যায় না। তো দেখো এখানে কত মানে রকমের ঠাকুর শুধু। আর এই বছর যেটা আমি স্পেশালি দেখলাম যে ম্যাক্সিমাম শুধু ছাঁচের ঠাকুর, ম্যাক্সিমাম ছাঁচের ঠাকুর। আর এটা ছাড়াও নর্মাল ঠাকুরও ছিল, বাট সেগুলো তুলনামূলক কম। তো এখানে দেখো এই খই মুড়ির মোয়া হেন তেন এগুলো নিয়ে নেওয়া হচ্ছিল, যেহেতু এখানে বসেছিল। তো মানে একটা ছাদের তলায় আর কি তুমি সব কিছু পেয়ে যাবে। তো এটাতে টাইমও অনেকটা বাঁচে। আজকে একটা ছোট ডাবের দাম 50 টাকা, মানে ডাব কেটে বেঁচে মানে তো লাভ হতো। আছে বরঞ্চ আমরা ডাব বেচি, তারপর পয়সা তুলে পুজো করবো। এটা কিন্তু ঠিকই কথা। কিন্তু ডাব কোথায়? আমরাও এগুলোর অনথা করিনি। তো সব কিছু যেহেতু পেয়ে গেছি তো নিয়ে নেওয়া হয়েছে আর কি, ঠাকুরের যাবতীয় যা জিনিসপত্র লাগে। তো তারপরে এই দোকানটা চোখে পড়লো। তো একটা ঠাকুর মানে খুবই আমার পছন্দ হয়ে গেছিলো, তো ওটাই নিয়ে নিলাম। আর ঠাকুরটা না একদম শেষের দিকে নিয়েছিলাম, কারণ শুভ বলছিল যে যত রাত বাড়বে এখানে ঠাকুরের দামগুলো সেরকমই কমতে থাকে আর কি। তো যাই হোক ঠাকুরটা নিয়ে ঘরে ঢুকেছি। তো এখানে ঠাকুরটা বসিয়ে আর যেই সব কিছু কেনা হয়েছে তো সেগুলো আর কি বের করে রাখছিলাম, যেহেতু কালকের পুজো। আর তো ওই জন্য যতটা সম্ভব আজকের একটু টুকিটাকি গুছিয়ে রাখা হচ্ছিল, কালকে তো দেরি আছে তাও। ফাইনালি বাড়িতে আমি চলে এসেছি। তো এখন বাজে মোটামুটি 11:30টার কাছাকাছি। তো আর একটু আগেই এসেছি আমি। তো সমস্তটা আর কি গুছিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। তো তোমাদের সাথে সবটাই আমি মানে শেয়ার করেছি। তো কালকের আমি আরও শেয়ার করব যে কিভাবে কি পুজোটা হলো। তো সবটাই তোমরা দেখতে পাবে। আর আমি তো আগেও বলেছি যে এই পুজোটা আমাদের বাড়িতে হচ্ছে না, শুভদের বাড়িতে হচ্ছে। চলো আজকের এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না।